নমস্কার বন্ধু, শুভ দুপুর। আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছ তো অনেকে রান্না করে, আমি দেখো আজকে এই যে কচু পাতা দিয়ে ইলিশ মাছের রান্না করেছি। দুধমান কচুর পাতা দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি। ছোট ইলিশ মাছ কী করবো, আমাদের এদিকে বড় খুব একটা আসে না, যেটা পাই সেটাই নিয়ে আমি তো আজকে সেটাই রান্না করব। কিভাবে রান্না করছি, কি করছি সেটা তোমাদের দেখাবো। আলুটা অন্য রেসিপি করেছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করিনি। আজকে শুধু মাছটার রেসিপি শেয়ার করেছি। তো প্রথমে দেখো, আমি মাছটার কিছু মাথা ভেজে নিয়েছিলাম, সে মাথাটা অন্য কাজে লাগিয়েছি। এবার ওই যে তার মধ্যে আমি কটা কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে কচু পাতাটা ভাজা করে নিয়েছিলাম। বলতে ভুল হয়ে গেল, কচু পাতাটাকে এমনি তেলে ভেজেছিলাম। অনেক সময় কি বলি আর কি দিয়ে করে বলতে পারি না, তো যাই হোক ভুলটা হলো। তার জন্য প্রথমে আমি কচু পাতাটা তেলে শুধু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ ওটাই মাখিয়ে দেবো। কারণ কাঁচা কচু পাতাটা দিলে গলা ধরে, কি দুধমান কচু তো ধরে না, তবু বলা যেন অনেক খাবে, অনেক সবাই খাবে, তো এবার কার কী হয়, তার জন্য আমি কচু পাতাটাকে এমনি দেখো বন্ধু ভেজে নিয়েছি। তারপরে যে গরম তেলের যে পাতাটা, তার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমি মশলার মধ্যে নিয়েছি কালো জিরে আর কালো সর্ষে আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে তাতে আমি দিয়ে দিলাম সেই আমাদের সর্ষে বাটাটা। দু রকমের সর্ষে বাটা আছে এর মধ্যে, তোমরা একরকম দিয়ে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর আমি তো দু রকম দিয়ে করলাম। কালো সর্ষেটা দিয়ে করলে যে কোনো দেখবে এটা ঝাঁঝালো ভাবটা আসে, তাই জন্য কালো সর্ষেটা বেশি ভাগ আর সাদা সর্ষেটা কম আছে। আর তারপরে যে পাতাটাকে ভেজেছি সেটাকে দিলাম, ভালো করে এটাকে মাছের সঙ্গে মিক্স করে দিচ্ছিলাম। মিক্স করার পরে দেখো বন্ধুরা, অনেক কিছু ভুলভাল হয়ে যায়, ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটাই বলছি, কেন বলতো ভয়েসটা পরে দিই, তো রান্নার ওখানে দিতে পারি না, কারণ তখন গাড়ি ঘোড়া চলে। তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নুন হলুদ দিয়ে দিলাম একটু, দিয়ে একটু কড়াতেই আমি দিয়ে দিলাম দেখো মাছটাকে। আর মাছটা খুব একটা বড় না, বড় মাছ হলে এটা তার টেস্টই আলাদা। কি করব, দইয়ের স্বাদ ঘোলে মিটাচ্ছি, কিছু করার নেই। তো দেখো এটাকেই। আর আজকেই এসেছিলো, খুব একটা মাঝারি একটা আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আর বাজারে গেলে অনেকটা দূর, আর ছেলের স্কুল আছে বলে আমি যেতেও পারি না। তারপরে দেখো এটা মাছটাকে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে গুছিয়ে মাছটাকে দিলাম। তোমরা পারলে বড় মাছ দিয়ে করবে বন্ধু, অবশ্যই খুব সুন্দর লাগবে। আমার যেহেতু বড় মাছ ছিল না, ছোট মাছ দিয়ে করেছি। মাছগুলোকে সাজিয়ে তারপরে যেই অবশিষ্ট মশলাটা থাকবে সেটাকে আমি দিয়ে দেবো। আর কড়াটা তোমরা হচ্ছে ভাজা না, কড়াটা আমি নামিয়ে দিয়েছি, তেলটা গরম ছিল, তার মধ্যেই আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে এটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে যে বাটি ধোয়া যে মশলাটা অবশিষ্ট থাকবে তাতে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কড়া গরম হলে এতটা আমি হাত দিতে পারতাম না, যেহেতু উনুন, এটা গ্যাস না যে আস্তে আস্তে জ্বলবে, কোনো অসুবিধা নেই, প্রচণ্ড গরম হয় উনুনে। তারপরে যে ধুয়া বাটির জলটা দিয়ে দিলাম। তো তোমরা অনেকে অনেক রকম রান্না করো, এরকমই অনেকে রান্না করে, কিন্তু তার মধ্যে আমি ইউনিক কচু পাতাটা দিলাম। কেমন হয়েছে বলো তো। আর তারপরে যে উনুনে বসিয়ে দিলাম জল টল দিয়ে, এবার উনুনে একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে হালকা জালে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখো বন্ধু, আমি খুলে নিলাম, খোলা দেখো, তারপর দেখো মাছটা পুরো হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তা মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তো অবশ্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে ফলো করে দিয়ে পাশে থেকো। তো শুভ দুপুর বন্ধুরা, খুব ভালো থেকো, সুন্দর থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধু। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।